আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মোহাম্মদ শহীদুল হক সোহেল। আসন্ন ঈদ উল আজহা উপলক্ষে ট্রেন যাত্রীদের যাত্রা নির্বিঘ্ন করতে আগাম টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। ঈদে ঘরমুখো মানুষের যাত্রা স্বস্তিদায়ক করতে আগামী 13ই মে থেকে অনলাইনে অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। আর ঈদের পর ফিরতি যাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে 21শে মে থেকে। ঈদি যাত্রা ঘিরে আগামী 13ই মে বিক্রি হবে 23শে মের টিকিট, 14ই মে পাওয়া যাবে 24শে মের টিকিট, পরদিন 15ই মে মিলবে 25শে মের টিকিট। একইভাবে 26শে মের টিকিট পাওয়া যাবে 16ই মে। এরপর 17ই মে টিকিট পাওয়া যাবে 27শে মে। আর ফিরতি টিকিট মিলবে 21শে মে থেকে। ওই দিন পাওয়া যাবে 31শে মের টিকিট। 22শে মে পাওয়া যাবে পহেলা জুনের টিকিট, 23শে মে বিক্রি করা হবে 2রা জুনের টিকিট, 24শে মে মিলবে 3রা জুনের টিকিট, আর 25শে মে পাওয়া যাবে 4ঠা জুনের টিকিট। বাংলাদেশ রেলওয়ের নির্দেশনায় বলা হয়েছে, একজন যাত্রী উল্লেখিত ঈদ অগ্রিম যাত্রা ও ফেরত যাত্রার ক্ষেত্রে সর্বোচ্চ একবার করে টিকিট ক্রয় করতে পারবেন এবং প্রতি ক্ষেত্রে সর্বাধিক 4টি টিকিট ক্রয় করতে পারবেন। রাজশাহী 3 আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন বলেছেন, সরকার সাধারণ মানুষের কল্যাণে কাজ করছে। অসহায়, দুস্থ ও নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়াতে প্রধানমন্ত্রী ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে নিয়মিত সহায়তা দেওয়া হচ্ছে। সেই লক্ষ্যে প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশের সকল সংসদ সদস্য জবাবদিহিতার আওতায় রয়েছেন। জনগণের প্রতি দায়বদ্ধতা নিশ্চিত করেই কাজ করা হচ্ছে। আজ সকালে পবা উপজেলা পরিষদ সভাকক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে জনসাধারণের মাঝে মানবিক সহায়তা চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, পবা উপজেলায় পর্যায়ক্রমে ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ড দেয়া হবে। এতে সাধারণ মানুষ ও কৃষকেরা আরও বেশি উপকৃত হবেন। পবা উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে 110টি অসচ্ছল পরিবারের মাঝে মোট 5 লাখ টাকার মানবিক সহায়তা চেক বিতরণ করা হয়। নওগাঁ জেলা প্রশাসনের উদ্যোগে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মবার্ষিকী উপলক্ষে আত্রাই উপজেলার প্রতিসর কাচারি বাড়িতে নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। 8ই মে দিনব্যাপী আয়োজনের মধ্যে রয়েছে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং নাগর নদের তীরে বসবে গ্রামীণ মেলা। আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুজ্জামান জানিয়েছেন, প্রতিসরের ঐতিহাসিক কাচারি বাড়ি প্রাঙ্গণে সকালে আলোচনা সভায় দেশবরেণ্য কবি সাহিত্যিকরা বিশ্বকবির জীবন ও কর্ম নিয়ে আলোকপাত করবেন। সেই লক্ষ্যে কবির কাচারি বাড়ি ও দেবেন্দ্র মঞ্চ প্রস্তুত করা হচ্ছে। 8ই মে দর্শনার্থীদের জন্য কাচারি বাড়ি উন্মুক্ত রাখা হবে। নওগাঁর পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তীর অনুষ্ঠান জাতীয়ভাবে প্রতিসরে আয়োজন চলছে। 8ই মে ঘিরে পুলিশের পক্ষ থেকে নিরবিচ্ছিন্ন প্রস্তুতি রাখা হয়েছে। এরই মধ্যে বেশ কয়েকবার প্রতিসর পরিদর্শন করেছে পুলিশের একাধিক টিম। অনুষ্ঠান সুষ্ঠুভাবে পরিচালনার ক্ষেত্রে পুলিশ, ডিবি সহ একাধিক গোয়েন্দা সংস্থার সদস্যরা কাজ করবে। কৃষকদের উত্তম কৃষি চর্চা ও নিরাপদ ফসল উৎপাদনে উদ্বুদ্ধ করতে তাড়াশ উপজেলায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। আজ উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে উপজেলা কৃষি অফিসের আয়োজনে এই পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়। কৃষি মন্ত্রণালয়ের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বিশ্ব ব্যাংক এবং আইএফএডি এর সহায়তায় পার্টনার প্রকল্পের আওতায় এটি বাস্তবায়ন করা হচ্ছে। কংগ্রেসে প্রধান অতিথি ছিলেন তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান। তিনি বলেন, কৃষকের উন্নয়ন ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষকদের আধুনিক প্রযুক্তি ও নিরাপদ উৎপাদন কৌশল শেখানো হচ্ছে। উপজেলা প্রশাসন এ কাজে কৃষি বিভাগকে সর্বাত্মক সহযোগিতা করবে। চলতি রবি মৌসুমে রাজশাহীতে সরাসরি কৃষকদের কাছে 36 টাকা কেজি দরে 7,548 মেট্রিক টন ধান কিনবে সরকার। এছাড়া 49 টাকা কেজি দরে চাল এবং 36 টাকা কেজি দরে গম কেনা হবে। জেলা খাদ্য অধিদপ্তর জানিয়েছে, রাজশাহীতে বোরো মৌসুমে ধান চাল সংগ্রহ অভিযানের প্রক্রিয়া শুরু হয়েছে। এই মৌসুমে জেলায় চুক্তিবদ্ধ মিলারদের কাছ থেকে 49 টাকা কেজি দরে চাল সংগ্রহ করা হবে। ইতোমধ্যে 36 টাকা কেজি দরে ধান সংগ্রহ অভিযান শুরু হয়েছে। এবার পবায় 666 মেট্রিক টন, গোদাগাড়িতে 1,630, তানোরে 1,563, মোহনপুরে 785, বাগমারায় 1,989, দুর্গাপুরে 463, পুঠিয়ায় 303, চারঘাট 37 এবং বাঘা উপজেলায় 112 মেট্রিক টন ধান কেনা হবে। এ সংগ্রহ কার্যক্রম চলবে আগামী 31 আগস্ট পর্যন্ত।
সবশেষে আবহাওয়া। আজ দুপুর দুটোয় রাজশাহীতে তাপমাত্রা ছিল ৩৩ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতা পরিমাণ ছিল ৫৪%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্য অস্ত যাবে সন্ধে ৬টা ৩৭ মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ শুনবেন বিকেল ৪টা ৫ মিনিটে।